ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, ভারতীয় দাদার পুটকির মধ্যে ইলিশ দেব বড়ি, আহা ইলিশ দেব বড়ি। হ্যালো দাদা। দাদা, ওপার বাংলা থেকে বলতেছি দাদা, কিছু ইলিশ পাঠাতে পারবেন? আরে দাদা, আমাদের তো ইলিশের জন্য আমাদের পূজা তো বন্ধ হয়ে যাবে দাদা। আরে দাদা প্লিজ একটু দয়া করেন আমাদের দিকে, একটু ইলিশ ফাটিয়ে দেন তো। কি অবস্থা ভাইয়া? শৈলব খেলাম মাস্টরের দাগে, যুক্তিতে মুক্তি মিলে, সে কথা মানেন, না মানলে আসতে করি কিরিং করি সিফে যায় মরেন। আগের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, দাদা নাতির সম্পর্ক, মতিন কাকার সাসাবাড়িতে সম্পর্ক ভারতের সাথে এখন আমাদের সাথে নাই। আমরা এখন গরিবের সংসদ থেকে, বাংলাদেশ থেকে এখন আমরা চোখে চোখ রাখি কথা বলবো, পাল্টা জবাব দেব। ইলিশ তোমাদের পুটকির ভিতরে ভরে দেব। 5 আগস্টে যে দেবী পাঠাইছি বাংলাদেশ থেকে, ওই দেবীটা আস্তে করে ক্লিং করি বাংলাদেশে পাঠাও। তারপরে দেখি তোমাদের জন্য একটু দয়া মায়া করতে পারে কিনা দাদা, সেটা একটু গরিবের সংসদ থেকে একটু দেখা যাবে নি দাদা। দাদা 5 আগস্ট বাংলাদেশ থেকে যে বড় একটা যে দেবী পাঠাইলাম, এই দেবী তো বাংলাদেশে কি একটার ওই যে কুমড়ো, এই কুমড়া দিয়ে বেগুনি, তারপরে যায় চিকেন মিকেন কাটাল টাটাল হাবি যাবি বিভিন্ন, মানে ইলিশের বদল এই খাও, এটার বদল এই খাও, বিভিন্ন পদে বিভিন্ন একটা উপায় বাইর করে দিছে। এখন বাংলাদেশ থেকে যে দেবীটার পাঠাইলাম দাদা ভাই, ওই দেবীর থেকে একটু চিন্তাধারা কয় ইলিশের পরিবর্তে কি খাওয়া যায় দাদা ভাই, ইলিশের পরিবর্তে কি খাওয়া যায়? ওই যে 5 আগস্ট বাংলাদেশ থেকে যে দেবীটা পাঠাইছি, ওইটারে প্যাকেট করে ক্লিন করে বাংলাদেশে পাঠান। তারপরে একটু চিন্তা ভাবনা করি দেখবো দাদা, বাংলাদেশ থেকে কি ইলিশ তিলিশ একটু দিতে পারে কিনা দাদা। হ্যাঁ দাদা, ইলিশ চাইতেছ, ভিক্ষা চাইতেছ না, ইলিশ দেওয়া হবে না। ইলিশ এই গরিবের সংসদ থেকে আমরা এই যে আমেরিকা পাঠাবো, পাকিস্তান পাঠাবো, তারপরে যে কাতার পাঠাবো, মালয়েশিয়া পাঠাবো, দুবাইতে পাঠাবো, গরিবের সংসদে পাঠাবো দাদা ভাই। দাদা ভাই তারপরে আমরা আমাদের পবিত্র ইলিশ আমরা ভারতে দিতে চাই না তো দাদা ভাই। আমরা এটা কখনো দেব না। এখন আবদার করতেছ দাদা ভাই, প্লিজ একটু ইলিশ দেন তো দাদা ভাই। না দাদা ভাই, না, হবে না, হবে না, হবে না। আমরা আমাদেরকে কিছুদিন আগে পানিতে ডুবাইয়া দিছ, নাচতাছ, ইলিশ তোমাদের পুটকির মধ্যে ভরে দেবো দাদা ভাই, বুঝছো? হ্যাঁ, এখন তেলো মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। আমরা বাঙালি চোখে চোখ রাখি কথা বলতে পারি, বুঝছেন দাদা ভাই? আমরা এখান থেকে পারমানেন্ট একটা বোমা মারে দেবো দাদা ভাই, পুরা কলকাতা পুরা উড়িয়ে দিব, বুঝছো দাদা ভাই? ইলিশ তার ডুববে না তোমাদের ভিতরে। হ্যাঁ, এখন দাদা ভাই একটু ইলিশ দেন, ইলিশ দেন। ইলিশ দিতে পারি দাদা ভাই গরিব সংসদ থেকে, যদি একটা ইলিশের বদল দাদা ভাই একটা গরু গিফট করেন তাইলে দিতে পারি। এটার বিকল্প ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। আর বাংলাদেশ থেকে যে রাঁধুনিটা নিয়েছেন, ওনার থেকে একটা ইলিশের বিকল্প খুঁজে নেন দাদা ভাই। দাদা ভাই বেশি কথা কইলাম না, বেশি কথা কইলে আবার গরিবের সংসদে চাকরি থাকবে না। সবাই ভালো থাকেন দাদা ভাই, আসসালামু আলাইকুম।